আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে একটাই দোয়া, আমার যেন সুখের একটা সংসার হয়। প্রতিটা মেয়ে তো চায় একটা সুখের সংসার হোক। তেমন সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ফুটফুটে সুন্দর একটি বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? আমার নাম ভাইয়া নীলা। নীলা। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রংপুর, রংপুর কোন জায়গায়? পীরগঞ্জে। পীরগঞ্জে। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার মা আর আমার ছোট বোন আছে। আপনি, আপনার মা আর আপনার ছোট বোন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। পরিবারটা চলে কিভাবে? পরিবারটা অনেক কষ্টেই চলতেছে। আমি আপাতত 2-3টা টিউশনি করি, ওইটা দিয়ে আমার পরিবার কোন রকম চালে। মানে পরিবারে দেখার মতো কি পুরুষ মানুষ নাই? না, আমার মা বাবাও নাই, আমার ভাইও নাই, কেউ নেই। আপনার বাবার কি হয়েছিল? আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। কত বছর আগে? সেটা অনেক বছর আগে, আমি যখন 10 বছর ছিলাম তখন থেকে। ও আচ্ছা আচ্ছা। এই ছোট থেকে আপনার লালন পালন করেছে আপনার মা, তাই তো? জি। আচ্ছা। আপনার পড়াশোনা কতটুকু? পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়াশোনা করা হয়েছে। ইন্টার পর্যন্ত পড়াশোনা করা হয়েছে। কোন গ্রুপে পড়েছেন? কমার্সে। কমার্সে, মাশাআল্লাহ। আর আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স 22 বছর। আপনি কি হিন্দু না মুসলিম? মুসলমান। মুসলমান। জি। মাশাআল্লাহ। নামাজ পারেন? জি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়তে পারেন? জি আলহামদুলিল্লাহ। যাক। আচ্ছা, আমাদের খবর কিভাবে পেলেন? আমাদের সংবাদ কিভাবে পেলেন? আপনাদের সংবাদটা পাইছি আমার ফুফাতো বোন, ওর মাধ্যমে। আপনার ফুফাতো বোনের মাধ্যমে, তাই তো? তার আমাদের মাধ্যমে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, ওই আমাকে বলছে। ও, উনি আমাদের খবর আপনাকে দিয়েছে, তাই তো? সে কি এখন সুখে আছে? আলহামদুলিল্লাহ, ও অনেক ভালো আছে, সুখে আছে। এই জন্য আমার ওই বিশ্বাসটা নিয়ে আমি আপনাদের কাছে আসছি। ও আচ্ছা। এখন আপনি কি চান মূলত আমাদের থেকে? আপনাদের থেকে মূলত চাই যে আপনারা কোনোভাবে আমার জীবনে একজন এমন মানুষ এনে দেন, বা এমন মানুষের দ্বারা আমার যেন জীবনটা পরিবর্তন হয়। ও, আপনি কি বিয়ে শাদীর জন্য এসেছেন না রিলেশন করার জন্য? না, রিলেশন না। আমি যদি একজন ভালো মানুষ পাই, মনের মানুষ পাই, তাহলে অবশ্যই বিয়ে করে ফেলবো। আপনি বিয়ের জন্য এসেছেন, জি। তাই তো? আচ্ছা, আপনি তো দেখতে সুন্দর। আপনার গ্রামের বাড়িতে কি বিয়ের প্রস্তাব আসেনি? আসে, কিন্তু যৌতুকের কারণে আমরা আগাতে পারি না। কত টাকা যৌতুক চায়? অনেক পরিমাণ চাই, অনেক পরিমাণ, মানে বলার মতো না। ও, অনেক পরিমাণ চায়। আচ্ছা, তাদের দাবি থাকে কি? কোনো বাইক বা এমন কিছু দাবি করে? হ্যাঁ, তারা বাইক চায়, এমনকি টাকা পয়সা চায়। সুপ্রিয় দর্শক, উত্তর অঞ্চল রংপুর খুব দারিদ্র একটি দেশ। এখানে কিন্তু যৌতুকের প্রথাটা অনেক আছে। তো আমরা যৌতুক নিব না, দিব না। যৌতুক নেওয়া ও দেওয়া দুটি অন্যায়, তাই না? জি। আচ্ছা আচ্ছা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তেমন কিছুই না। 2টা ডাল ভাত খেয়ে সুখে শান্তি থাকতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় চাওয়া। আপনার মা দেখাশোনা করে রাখতে পারে আপনাদের? কষ্ট হয় না তার? আমার মা এমনিতে অসুস্থ, দেখাশোনার দায়িত্ব পুরোপুরি আমার। দেখাশোনার দায়িত্ব পুরোপুরি আপনার, তাই জি তো? জি। কি হয়েছে তার? তার হাড়ে একটু সমস্যা আছে। হাড়- ও হাড়ের রোগী। আচ্ছা আচ্ছা, তার হার্টে একটু প্রবলেম আছে, এই জন্য সবকিছু দায়িত্ব আপনার উপরে পড়েছে, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, আপনি কেমন জামাই চান? একজন ইমানদার পরোজগার, যেই 5 পর্দা আমাকে রাখবে, ভালোভাবে রাখবে। ও আচ্ছা, ঠিক আছে।